মুসলমান বলে দাবি, আমাদের চেহারার মধ্যে দাড়ি, তাদের সেই উত্তরসূরি হিসাবে আমরা দোয়া করি আল্লাহ যেন 347 দেশ হিসাবে আল্লাহ যেন দেশকে হেফাজত করে। বলবেন আল্লাহুম্মা আমিন। আর বলবেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম নবীজি জাবাল আবু কুবাইর পাহাড়ের সামনে থেকে এইভাবে সকল শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। চাঁদ কি হয়েছে? চাঁদ কি হয়েছে? চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। চাঁদ যখন দ্বিখণ্ডিত হয়ে গেল, চাঁদ বুঝা গেল চাঁদ আমার নবীজির আঙ্গুলের ইশারা বুঝে কি বুঝে না, শুনে কি শুনে না? সূর্য আমার নবীর কথা শুনে কি শুনে না? সুবহানাল্লাহ বলেন। চাঁদ আমার নবীর কথা শুনে, সূর্য আমার নবীর কথা শুনে, পৃথিবীর প্রত্যেকটি জিনিস মাখলুকাত আমার নবীর কথা শুনে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজির সবচেয়ে বড় দুশমন কে? একটু জোরে বলেন। আবু জেহেল। আরো জোরে বলেন। নবীজির কি বন্ধু না শত্রু? কেমন শত্রু? সবচেয়ে বড় শত্রু আবু জেহেল। এইভাবে কতগুলি পাথর হাতে নিয়ে এসে বলেন, ও মুহাম্মদ ভাতিজা, তুমি তো নবুয়তি দাবি করত, তুমি তো নবী, যদি নবী হও তাহলে আজকে তুমি বলে দাও আমার এই মুঠের ভিতরে কি আছে। নবীজি বললেন, আবু জেহেল তুমি আমার চাচা দাবি করতেছ, কেমন চাচা? যদি তোমার মুঠের ভিতরে যা কিছু আছে তা যদি আমি বলে দিতে পারি, এবং শুধু তাই না, ওইগুলি ওই জিনিসগুলি যদি আমাকে নবী হিসেবে গ্রহণ করে, তুমি আমাকে নবী হিসেবে মানবে কিনা? বলে এটা তো কোনো কথাই না, এটা কোনো কথাই না। বলে তাহলে বলে দিচ্ছি, তোমার মুষ্টির ভিতরে পাথর, কতগুলি পাথর একটু খুলে দাও। এইভাবে খুলে দিলেন। খুলে দেওয়ার আগে আগে নবীজি বললেন, না খুলো না, খুলো না, বন্ধ রাখো। ও পাথর তুমি বলে দাও আমি কে, আমার পরিচয় দিয়ে দাও। ও আবু জেহেল মুষ্টির ভিতরের পাথর মুষ্টির ভিতর থেকে দাওয়াত দিচ্ছে, ও আল্লাহর নবী, আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া শাফিউল মুযনিবিন ওয়া খাতামান নবিয়্যিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পাথর বাদে আপনি আল্লাহর নবী, শাফিউল মুযনিবিন, আপনি আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী, আপনার পরে আর কোন নবী আসবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই খ্রিস্টান নবচারীরা চাঁদের দেশে গেলেন, গিয়ে সেখানে এই দৃশ্যগুলি দেখলেন। নবীজি দেখে আবার যখন আসছেন পৃথিবীতে এসে, আল্লাহর নবী সেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নীল আমরষ্টম মাইকেল বই সেই খ্রিস্টানরা নবীর কালেমা এই মুজিজা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমি বলতে চাই, নবীজি ছিলেন কোথায়? জমিনে। কোথায়? জমিনে। চাঁদ আকাশে। সেই 2,32,000 মাইল দূরের চাঁদ আমার নবীর কথা শুনে কি শুনে না? শুনে কি শুনে না? এই ক্ষমতা নবীকে দিলেন কে? কে? আল্লাহুম্মা আমিন। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। কেমন নবী? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দ্বিখণ্ডিত করে দিলেন। তাফসীরের মধ্যে দেখি মুফাসসিরিন কেরামগণ বয়ান দিচ্ছেন, আল্লাহর নবী নুরানি হাত মুবারকে ইশারা দিয়ে যখন চাঁদ দ্বিখণ্ডিত করে দিলেন, এক টুকরা যেন জাবালুল কুবাইর পাহাড়ের ওই পাশে পড়লো, আরেকটা টুকরা যেন জাবালের নূরের মধ্যে গিয়ে ঠেকলো। দুটা টুকরা দুই দিকে পড়লো। আর আমরা এই দৃশ্যগুলি দেখলাম। সেই দৃশ্যগুলি দেখে সেখানে উপস্থিত ছিলেন ইয়ামন দেশের বাচ্চা হাবিব বিন মালিক। হাবিব বিন মালিক এই দৃশ্যগুলি দেখে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী গো,
ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এক্ষুনি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাকে আপনি এক্ষুনি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া। নবীজি বলে, না হে হাবিব বিন মালিক, আমি এখন তোমাকে কালেমা পড়াই না, মুসলমান বানাইতে চাই না। তুমি তো আমাকে একটা পরীক্ষা দিয়েছো, আমার পরীক্ষা যা তুমি প্রশ্ন করেছো, প্রশ্নগুলিও গোপন, উত্তরগুলিও গোপন। এখন মাত্র আমি একটা মাত্র তোমাকে প্রকাশ করলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন পরীক্ষার প্রয়োজন নাই। আপনাকে আমি 3টা প্রশ্ন মনে মনে করেছি, ওই প্রশ্নগুলি আমি বলি নাই, প্রশ্নগুলির উত্তরগুলি আপনি দিলেন, প্রশ্নগুলি আমি বলি নাই। আপনি যেহেতু প্রথম প্রশ্ন, এত বড় বিশাল বড় পরীক্ষা আপনি যখন পাস করে ফেলেছেন, আর আপনাকে কোনো প্রশ্ন করতে চাই না, এক্ষুনি আমাকে কালেমা পড়াই আমার মুসলমান বানায় দিন। বলতেছে হাবিব বিন মালিক, না না না, আমি এখন কালেমা পড়ে মুসলমান বানাবো না। তোমার দ্বিতীয় প্রশ্নের জবাবটা হচ্ছে, তোমার একটা কন্যা আছে, তোমার একটা মেয়ে আছে, যেটা নাকি এমন জীবনে কোনোদিন মাকে মা বলতে পারে না, বাবাকে বাবা বলতে পারে না, অন্ধ, জীবনে কোনোদিন আলো বাতাস দেখে না। এই কথাটা ঠিক না? ঠিক। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক বলেন, এখান থেকে প্রায় অনেক অনেক দূরে ইয়ামন দেশ, সেই ইয়ামন দেশ থেকে আমি এসেছি। আমার মেয়ে ইয়ামন দেশে এমন অবস্থায়, এই কথা যিনি বলতে পারেন তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ হবেন না। নবী গো, আর কোনো প্রশ্নের নাই, আর কোনো প্রশ্নের প্রয়োজন নাই। আমাকে এক্ষুনি আপনি কালেমা পড়াইয়া দেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।